শিক্ষার্থীরা চলো ত্রিকোণমিতি শুরু করা যাক। এটা থেকে কি কি শর্ট কোশ্চেন গুলো আসতে পারে, তো একটা একটা করে সলভ করি। টাইপ 1, হ্যাঁ ঠিক আছে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ। ঠিক আছে, এটা কি কি পদ্ধতিতে প্রমাণ করব? এগুলো হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ, ঠিক আছে। আচ্ছা একটু পেঁচায় পেঁচায় লিখলাম। ঠিক আছে, এগুলো কি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করবো। তাহলে দেখো, তাহলে কি করবা, তুমি যে কোনো একটা ত্রিভুজ নিবা। তুমি জানো এটা কি, এটা হচ্ছে অতিভুজ, তাই না? অতিভুজ। আর এটা কি? ভূমি। হ্যাঁ, এটা কি? লম্ব। যদি এটা তুমি থেটা ধরো, তাই তো? ওকে, এবার বাম পক্ষ। চলো তাহলে বাম পক্ষ লিখি। বাম পক্ষ সমান কি বলতো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, এটাই প্রমাণ করতে হবে, অন্ত প্রমাণ করতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা বলা যায় বলতো কি? সাইন থিটা সমান কি? সাগরের লবণতি, তাই তো? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, তার হোল স্কোয়ার। আচ্ছা, আর কজ স্কোয়ার থিটা বলা যায় কি বলতো? ভূমি বাই অতিভুজ, তাই তো? তার পুরোটা কি হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, তো এখন দেখো আমরা লিখতে পারি এটা হচ্ছে লম্ব স্কোয়ার, আর নিচে কি? অতিভুজ স্কোয়ার, কি? অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি লিখতে পারি? ভূমি স্কোয়ার, এখানে লিখতে পারি অতিভুজ স্কোয়ার। বুঝছো, স্কোয়ারটা দুইটার উপরে ভাগ হয়ে গেছে। আচ্ছা, এখানে লেখা যায় অতিভুজ স্কোয়ার, লসাগু করলে, ঠিক আছে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে বলতো অতিভুজ, পিথাগোরাসের উপপাদ্য থেকে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান বলা যায় দুটোর যোগফল সমান অতিভুজ। এটা কাটলে কি রেজাল্ট আসছে 1। সিম্পল, বেশ সিম্পল, হ্যাঁ ঠিক আছে। এগুলা কি প্রমাণ করতে আসে, তুমি বাংলায় লেখো, সমস্যা নেই, যেভাবেই লেখো প্রমাণটা করলেই হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করবা, ঠিক আছে। একটা আমি এটা করে দিব, শেষেরটা তোমরা করবা। sec থিটা কবরে ভয় অতি, ভূমি বাই অতিভুজ, এটা হবে sec কি তার উল্টা, কদের উল্টা? অতিভুজ বাই ভূমি, হ্যাঁ ভূমি, ঠিক আছে। যেহেতু স্কয়ার আছে দুইটার উপরে স্কয়ার দেওয়া যায়, মাইনাস tan থিটা কি অর্থাৎ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, ঠিক আছে। স্কয়ারটা আমরা একবারই দিয়ে নিলাম, ঠিক আছে, আগেটা কিন্তু দিয়ে নেই, আগেটা ভেঙে দেখাইছি। ওকে, আচ্ছা তাহলে এবার কি হবে বলতো? লসাগু কি? ভূমি স্কয়ার, আর এখানে কি? অতিভুজ স্কয়ার বিয়োগ হচ্ছে কি লম্ব স্কয়ার। তাহলে রেজাল্ট আসবে কি? ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বাদ দিলে হচ্ছে ভূমি স্কয়ার আসে, এখানে এসেছে ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কাটলে কি 1, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ, হ্যাঁ অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। আশা করি এটা সবাই জানো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে টাইপ 1, ঠিক আছে। টাইপ 1 একটা ইম্পর্টেন্ট ম্যাথ, আসতেও পারে, প্রায় সময় দিয়ে দেয়, ঠিক আছে। দেখো এইটা একটা ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ, প্রায় সময় আসে। তো দুইটা পাশাপাশি লিখছি, এটা সিমিলার, ঠিক আছে, যে কোনো একটা আমরা করি। তো দেখো কি করব, প্রথমে হচ্ছে tan 4 থিটা, ঠিক আছে, এইটার ওই পাশে নিব। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। অঙ্কটা কিন্তু এখান থেকে শুরু, ঠিক আছে। এটা হলে প্রমাণ করতে বলছে sin 4 থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা হচ্ছে 183 পৃষ্ঠা মনে হয় তোমাদের বইয়ের, হ্যাঁ 183 পৃষ্ঠার কাজ, ঠিক আছে। আচ্ছা, তো এইবার দেখো তো tan 4 থিটা সমান লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটার সূত্র জানি, sec স্কয়ার থিটা, ওকে। তাহলে বা tan 4 থিটা সমান লেখা যায় sec স্কয়ার থিটা সমান কি লেখা যায় জানো? sec থিটা লেখা যায় বলো তো কি? 1 বাই 1 বাই cos, হ্যাঁ কি লেখা যায় বলো তো?
1/cos স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার tan থিটারে ভাঙাও তো, sin 4 থিটা বাই কি cos 4 থিটা ইকুয়াল টু কি 1/cos স্কোয়ার থিটা, বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো তো, sin 4 থিটা সমান সমান এটার যদি আর এই পাশে পাঠিয়ে দাও, বুঝছো না, এটার এইখানে পাঠাবো, তাহলে কি আসবে বলো তো, cos 4 থিটা বাই cos স্কোয়ার থিটা, বুঝলাম? তাহলে কি আসবে বলো, তাহলে sin 4 থিটা, 4 থিটা sin টু দি পাওয়ার 4 থিটা, কিন্তু sin 4 থিটা না, আচ্ছা এখান থেকে কাটলে আসবে কি cos স্কোয়ার থিটা। জাস্ট এবার একটু সূত্রে ভাঙায় দাও, sin টু দি পাওয়ার 4 থিটা 1 মাইনাস sin স্কোয়ার থিটা, বুঝলা? তাহলে জাস্ট প্রমাণটা মিলা যায়, কি আসে বলো তো, sin 4 থিটা আর এটার এই পাশে আনলে প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বুঝছো? সিম্পল না বলো তো? এই সেম কাজটা এখানেও করব, করে দেখাইতে হবে। আচ্ছা চলো করে দেখাই, যে cot 4 থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1 প্লাস cot স্কোয়ার থিটা, বুঝছো? আচ্ছা তাহলে দেখো তো আর কি বলা যায়, cot 4 থিটা, আর এটা লেখা যায় cosec স্কোয়ার থিটা, ঠিক আছে। cot 4 থিটা, 4 থিটা না, cot টু দি পাওয়ার 4 থিটা, কিন্তু ভুল করে না, ঠিক আছে। এটা লেখা যায় 1 বাই sin স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে cot থিটা সমান আবেদের যেটা সূত্র আছে না, cos থিটা বাই cos 4 থিটা, cos থিটা বাই sin থিটা, তো ওইটাই লিখতেছি, ঠিক আছে। 1 বাই sin স্কোয়ার থিটা, তাহলে বলো তো cos 4 থিটা সমান লেখা যাবে কি sin 4 থিটা বাই sin স্কোয়ার থিটা, তাহলে cos 4 থিটা সমান লেখা যাবে কাটলে থাকবে হচ্ছে sin স্কোয়ার থিটা, বুঝতে পারলাম? আচ্ছা এবার লাস্ট, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা আসলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, শেষ প্রমাণ মিলে গেছে। তাহলে দেখো তো cos 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, প্রমাণিত, দুটোটা সিমিলার, ঠিক আছে, প্রায় সময় আসে। এবার এই উল্টাটা করতে বলে, ঠিক আছে, কি করবো, এর উল্টাটা করবো, চলো এবার উল্টাটাও শিখি। একটু আগে যে কাজগুলো করছি তার বিপরীত কাজগুলো করবো এবার, ঠিক আছে। তো সেটা কিভাবে করা যায় দেখো তো একটু, এটা হচ্ছে এক, ঠিক আছে, এটা সিমিলার। এবার কিন্তু একটা করবো, দুটো করবো না, ঠিক আছে। কোনটা করবো বলো, এই পাশটা এই পাশ, যেমন একটা পাশ করি, হ্যাঁ ঠিক আছে, এই পাশটাই করি। আচ্ছা দেখো তাহলে কি করবে, ফার্স্ট হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বুঝলাম? বললাম যা করতেছি আগেরটা সিমিলার, উল্টা প্রসেসটা করতেছি, সাইন টু দি পাওয়ার 4 থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায় বলো তো, কজ স্কোয়ার থিটা, সূত্র। আচ্ছা তারপর সাইন টু দি পাওয়ার 4 থিটা, হ্যাঁ এইটারে, ঠিক আছে, কি বলবো বলতো, প্রত্যেকটারে জাস্ট সূত্রে দিয়ে কি দিয়ে ভাগ করবো, cos 4 থিটা cos স্কয়ার থিটা, এটার উপর ভাগ করবো হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে, এটা দিয়ে ভাগ করে দিব, কারণ কি হচ্ছে বুঝলি তো, tan মিলাইতে হবে। তো প্রথমটা পাই গেছি tan 4 থিটা, আর এটা কি আসে বলো তো, এটা দিয়ে কাটলে আসবে 1 বাই cos স্কয়ার থিটা। আচ্ছা তাহলে tan 4 থিটা সমান সমান 1 বাই cos স্কয়ার সমান sec স্কয়ার থিটা, জাস্ট সিম্পল ম্যাথ ভাই, ঠিক আছে। তাহলে এটা সমান sec স্কয়ার থিটা কি 1 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে কি আর কি, আর তো কিছুই না, tan 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এর ক্ষেত্রে কি করবা, দাও তোমাদের পরীক্ষা তোমাদের করেই দিই, হ্যাঁ, cos 4 থিটা, হ্যাঁ প্লাস ওইটা ওই পাশে নিলে কি আসবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে বা cos 4 থিটা এটা আসবে শুধু sin স্কয়ার থিটা, বুঝছো? তাহলে প্রত্যেকটা কি sin cos 4 থিটা যে কি বাই sin 4 থিটা, sin স্কয়ার থিটা
সাইন 4 থিটা, এটা দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে কি বলতো এখানে আসবে cot টু দি পাওয়ার 4 থিটা, cot টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে আসবে কি বলতো 1 বাই সাইন স্কয়ার থিটা। এবার কি বলতো cot টু দি পাওয়ার 4 থিটা, এখানে আসবে কি 1 বাই সাইন স্কয়ার সমান কি cos স্কয়ার থিটা। ওকে, তাহলে cot 4 থিটা, হ্যাঁ বলতো cot 4 থিটা লেখা যায়, এখানে কি ভুল করলাম, ঠিক আছে। 1 বাই সাইন স্কয়ার সমান হচ্ছে কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে, সূত্র ভুল লিখছি কিন্তু। তাহলে কোসেক স্কয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে কি হবে বলতো cot 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে, প্রমাণিত, শেষ। সিম্পল সিম্পল ম্যাথ। এটা আরেকটা টাইপ, ঠিক আছে, এটা টাইপটা একটা ইম্পর্টেন্ট টাইপ। তো এটা কিভাবে করা যায় দেখো, বেশ সিম্পল একটা ফার্স্টে দেওয়া আছে দিয়ে এটা তুলবা, ওকে। তারপর লিখবা আমরা জানি কি, আমরা আমরা জানি, ঠিক আছে। এই সূত্রটা তোমরা সবাই জানো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে বলা যায় sec থিটা প্লাস tan থিটা, হ্যাঁ বুঝছো, a প্লাস b ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এই কথার অর্থ হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা হলো আমাদের সূত্র, ঠিক আছে। এটা কি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা ভ্যালু যদি হয় 5/12, ঠিক আছে। তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, তাই তো। তাহলে sec থিটা মাইনাস tan থিটা, এর ভ্যালুটা কি হবে বলতো, উল্টা যাবে 12/5। অ্যান্সারটা দেখেই বলে দেওয়া যায় যেটা আছে তার উল্টা ভ্যালুটা হবে কি 12/5, ঠিক আছে। আচ্ছা এবার যদি তোমার একটা কোশ্চেন করতো sec থিটা মাইনাস tan থিটা না বললে যদি কোশ্চেন করতো যে tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু কত, মানে যেটা দেওয়া আছে কিন্তু চাইছে হচ্ছে tan থিটা আগে sec থিটা পরে, বুঝছো না। তাহলে কি করা লাগতো বলো তো, এটা তো বুঝছি প্রথমটা হয়ে গেছে, পরেরটা একটু দেখো তো, তাহলে কি করা লাগতো আগে tan থিটা, tan থিটা আগে আসতো, অর্থাৎ মাইনাস কমন নিতে, বুঝছো, পরে কি মাইনাস কমন নিতে, tan থিটা মাইনাস sec থিটা, তো মাইনাস 12/5, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে কি আসতে বলো তো, tan থিটা মাইনাস sec থিটা কত মাইনাস 12/5, শেষ, প্রমাণিত, ঠিক আছে। এই নিজের টিটো এভাবেই দিছি, একটু করে দেখো, ঠিক আছে। টাইপ 4, হ্যাঁ টাইপ 4 কোশ্চেন নাম্বার হচ্ছে যে একটু কোশ্চেন গুলা দেখো, পরবর্তী কোশ্চেন গুলা বেশ সিম্পল টাইপ। 1 নাম্বার, ঠিক আছে, এটা সমকোণী, আচ্ছা দেখো কখনো যদি অনুপাতের সাথে সংখ্যা থাকে, ঠিক আছে, কটে সমান সমান 8, ঠিক আছে, আমরা কি করবো, আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা এর আগে একটু দেখো অনুপাতের সাথে সংখ্যা থাকলে হচ্ছে এটার অন্য পাশে ট্রান্সফার করবো আগে, 8/15, ঠিক আছে। তো অনুপাত থেকে কিছু বের করতে বললে আগে ত্রিভুজেরটা মাথায় আসবে, ঠিক আছে। তো ত্রিভুজ যদি মাথায় আসে তাহলে কি দেখো তো, cot থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, হ্যাঁ 15, এটা হচ্ছে 17, ঠিক আছে। তো এটা কি, এটা অবশ্যই পিথাগোরাস দিয়ে বের করবা, ঠিক আছে, আমি যে সিম্পলি করে ফেলছি, ওকে। কিছু ট্রিক খাটায় করা যায়, যেমন ধরো কয়টা ছন্দ, মানে ছন্দের মতো মনে রাখতাম, 3 4 5, 5 12 13, হ্যাঁ তারপর কি 6 8 10, ঠিক আছে, আমরা এভাবে মনে রাখতাম। তো এটা হচ্ছে যে কোনো দুইটা বাহু 3 আর 4 থাকলে একটা অধিভুজ হচ্ছে 5, আবার 5 আছে 3 আছে, ভূমি মানে আর যেটা যাবে সেটা হচ্ছে 4, এভাবে করে বড়টা সবসময় অধিভুজ হইতে হচ্ছে, বুঝা যাক। তো এভাবে করে করলে তো পাইলাম, এটা জানা থাকলে যে কোনো অনুপাত বের করা যায়। তাহলে সাইন এ সমান সমান কত হবে বলতো, লম্ব বাই অতিভুজ। তারপর tan এ cot এ যা বলুক, তারপর ধরো তোমার বললাম tan এ,
তাহলে কি লম্ব বাই ভূমি, বুঝছো? কটে বললে যেমনি বলুক এগুলো বের করতে পারবো। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেন বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের চিকোণ সমকোণ। আচ্ছা, আগে ত্রিভুজটা অঙ্কন করি, চিকোণটা সমকোণ। আচ্ছা, এবিসি সমান থেটা কি? এবিসি সমান থেটা, থেটা কোণ যেটা বলবে, আচ্ছা অর্থাৎ দ্বিকোণে বুঝাইছে, থেটা কোণটা সবসময় নিচে যাওয়ার চেষ্টা করবো, অবশ্যই আরেকটাই। ওকে, এবার এবি সমান বসে 13, হ্যাঁ, বিসি সমান বসে কত 12, আর এসি কত? আচ্ছা, এসি আমার লাগবে। তোমার বসে ট্যান থেটা কত, আরো কয়টা ভ্যালু ছিল, আমি একটাই করতেছি। ঠিক আছে, তাহলে আগে পিথাগোরাস কাটাবা। হ্যাঁ, কি লম্ব না? তাহলে লম্ব সমান সমান রুট ওভার, হ্যাঁ কি বলো তো, রুট ওভার অতিভুজ, কি অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসাইলে কি 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার সমান সমান রুট ওভার হচ্ছে 25, রুট করলে আসে কত 5। ঠিক আছে, 5, এটা পেয়ে গেলাম 5। তারপর তোমার বলছে ট্যান থেটা, থেটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, শেষ। ঠিক আছে, আরো বেশ কয়েকটা যে কোনো অনুপাত বের করতে বলতে পারে। ঠিক আছে, 3টা অনুপাত জানলেই কি আমরা, 3টা মানে বাহুর মান জানলেই কি আমরা যে কোনো অনুপাত বের করতে পারি। 4 নাম্বারটা বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটি সমকোণ। আচ্ছা, দেখি বিকোণটা সমকোণ। ঠিক আছে, বিকোণটা সমকোণ। এবার বললো টেনে, আচ্ছা অনুপাতের সাথে যে কোণটা দিব সেটা নিচে রাখার চেষ্টা করবো, সি। ঠিক আছে, তাহলে দেখো টেনে বলে দিছি কি, টেনের সমান √3, অনুপাত একটা সংখ্যার হয় না, সবসময় 2টা সংখ্যার হয়। তাহলে এইখান থেকে প্রমাণ করতে হবে, যখনই এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে সেখান থেকে কিছু প্রমাণ করতে হবে, তার মানে এটা আগে ত্রিভুজ এঁকে নিব, তারপরে এখান থেকে ভ্যালুগুলো মান বের করে করে বসাই দিব। বুঝলাম? কখনো একটা অনুপাত দিয়ে যদি এভাবে ভ্যালু দেওয়া থাকে, অবশ্যই আমরা কি সেটা থেকে ত্রিভুজ এঁকে নিব, এঁকে সব বাহুগুলো বের করে তারপর মানগুলো বসাই দিলে শেষ। কেমন আসে? ট্যান থেটা কি বলতো, লম্ব বাই ভূমি। তাহলে এটা আসবে 2, পিথাগোরাস দিয়ে বের করে নিও। তাহলে বাম পক্ষ কি, বাম পক্ষে এটা তোমার প্রমাণ করতে বলছে। ঠিক আছে, বাম পক্ষে কি কি আছে বলতো, √3, সাইন থেটা সমান কি বলতো, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত 2, অতিভুজ কত, লম্ব কত এখানে √3, √3, অতিভুজ কত 2, লম্ব বাই অতিভুজ। cos থেটা ভূমি বাই অতিভুজ, ভূমি কত এটা, আর অতিভুজ কত 2। ঠিক আছে, বাম পক্ষে কি √3 গুণ করলে শুধু 3, নিচে প্রমাণ, এটা শেষ। ঘুমাই ঘুমাই, হ্যাঁ কালকে তো পরে পড়াইতে হবে বলা ভাই।